জান্নাত বা স্বর্গ কাদের জন্য তৈরি করা হয়েছে এ ব্যাপারে কোরআন কি বলে আর যারা ধর্ম ব্যবসায়ী তারা কি বলে, সম্পূর্ণ ব্যতিক্রম করে বলে তারা। কিন্তু আজকে আমি গোটা 30 পারা কোরআন শরীফ থেকে প্রায় শতাধিক আয়াত তুলে ধরবো যে জান্নাত কাদের জন্য, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কিছু ব্যবসায়ী আছে, তারা বলে যে কলেমা পড়লেই জান্নাত, হজ করলেই জান্নাত, রোয়া থাকলেই জান্নাত। এগুলো কিন্তু কোরআনে এতটা গুরুত্ব দিয়ে বলা নাই, তবে কোরআনে কি বলা আছে সেটা নিয়ে আমি তুলে ধরবো, আর সেটা হচ্ছে শতাধিক আয়াত। চলেন শুরু করি। এটা প্রথম সূরা, কোরআনের প্রথম সূরা আল বাকারার 82 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। এবং সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে একই কথা বলা আছে। যারা ইমানদার, এই যে পৃথিবীতে 4500 ধর্ম বা 4315 ধর্ম যাই বলেন, এই ধর্মগুলো মূলত ইমান বা বিশ্বাস থেকে সৃষ্টি। ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু এটা সিরিয়াস ব্যাপার। তো এই যে পৃথিবীতে শত শত বা হাজার হাজার ধর্মের সৃষ্টি হয়েছে, এগুলো মতো বিশ্বাস থেকে যে না, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা, এই যে সান্দনিকভাবে বা প্রশংসনীয়ভাবে যে মানে পরিবর্তিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে এবং বিভিন্ন ভাষা বিভিন্ন পদ্ধতিতে তারই আর্চনা করে, আরাধনা করে, প্রার্থনা করে, ধ্যান করে, যজ্ঞ করে, তপস্যা করে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া, তাই না? জান্নাত আমাদের চাই। তো জান্নাতে যেতে হলে কোরআন কি বলে সেইটা আমি তুলবো ধরো আজকে। তাহলে আমরা কি বলতেছিলাম যে সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে এবং 62 নম্বর আয়াতে একই কথা বলা আছে যে পক্ষান্তরে যারা ইমানদার এবং সৎ কাজ করে, সৎ কাজ, তারাই জান্নাতবাসী। যারা সৎ কাজ করে, আর সৎ কাজ তো তারাই করবে যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখছে, তাই না? তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর আয়াত, এটা হচ্ছে সূরা আল বাকারার 158 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ আনন্দের সহিত সৎ কাজ করে তাকে আল্লাহ পুরস্কার দেন, তিনি সর্বোপরি। যারা সৎ কাজ করবে পুরস্কার তাদেরই জন্য। এবার আসেন সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর। আমরা যখন বেশি বেশি কাজ করি তাহলে আমরা ওভার টাইম পাই, বোনাস পাই, ইনসেন্টিভ পাই, টিএ পাই, ডিএ পাই না? তো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। তো আল্লাহ তাই বলতেছে যদি কেউ অতিরিক্ত নফল নামাজ পড়ে তার জন্য আছে অতিরিক্ত সব। সুন্দর। আচ্ছা, এবার আসেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। এখানে বলা হয়েছে তোমরাই শ্রেষ্ঠ দল। কারা শ্রেষ্ঠ দল? মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজ করা থেকে বিরত রাখো। তাই যদি হয় মানে সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজের থেকে নিষেধ করো। এটা আছে সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তাহলে আমি বলবো যে এই জাপানিরাই সবচেয়ে সুন্দর জাতি, যারা কোরআনকে মেনে চলে। কারণ সেখানে দুর্নীতি নাই, অনিয়ম নাই, এবং তারা সবচেয়ে বিনয়ী, মানুষকে শ্রদ্ধা করে, সম্মান করে। মজার বিষয় না? আচ্ছা, আয়াতটা আমি আবার বলি, দেখ কি বলছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 110, তোমরাই শ্রেষ্ঠ দল। কারা শ্রেষ্ঠ দল? মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজ করা থেকে বিরত রাখো। সুন্দর না? সুন্দর। জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এরাই আমার মনে হয় সবচেয়ে সুন্দর মনের মানুষ। আর এদের মধ্যে ধর্ম নিয়ে কোনো মারামারি, কাটাকাটি, বাড়াবাড়ি নাই। কোরআনে বলছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। তারা বলে তোমরা সৎ কাজ আদেশ দাও, তারা সৎ কাজ করে, তারা অন্যায় কাজ নিষেধ করে। তারা প্র্যাকটিক্যালি মানে বাস্তব জীবনে সে প্রয়োগ করে যায়। আচ্ছা, আরও কি বলছে চলেন আয়াতে। এটা আছে আপনার সূরা আল ইমরানের 172 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যারা সৎ কাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার, মহা পুরস্কার।
এবার আসেন সূরা আন-নিসা আয়াত নম্বর 57। এখানে বলা হয়েছে, আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো। যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তায় আর যারা সৎ কাজ করে। তো এই যে পৃথিবীতে 4,500 ধর্ম, এগুলো তো আসলে বিশ্বাস থেকেই সৃষ্টি, যে না এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যে পরিবর্তনগুলো হচ্ছে, এর পিছনে একটা শক্তি, অদৃশ্য শক্তি কাজ করে যাচ্ছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ ডাকে, ঠিক না? এবার আমরা আলোচনা করব সূরা মায়েদা আয়াত নম্বর 93। এখানে বলা হয়েছে, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করত তার জন্য তাদের কোনো পাপ নেই। যারা তওবা করবে, তওবা করলে পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, সে কথা বলা হয়েছে। সূরা আনআম আয়াত নম্বর 84। আর এভাবেই আমি পুরস্কৃত করি সৎ কর্মপরায়ণদের। তারপরে আছে আপনার সূরা আনামের 160 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, কেউ কোনো সৎ কাজ করলে তার 10 গুণ পাবে। সূরা ইউনুস আয়াত নম্বর 26। যারা মঙ্গল কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আরও কিছু পুরাই জান্নাত। মঙ্গল বলুন না, মঙ্গল মানে ওই সৎ কাজ, ভালো কাজ, একই কথা আর কি। একই শব্দ বারবার বললে ভালো লাগে না, তো এজন্য মঙ্গল শব্দটা দেওয়া হয়েছে, যার অর্থ সেই সৎ বা ভালোই বোঝায়। তাহলে যারা মঙ্গল কাজ করে বা সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাত। সূরা ইউনুস আয়াত নম্বর 26। সূরা হুদ আয়াত নম্বর 11। এখানে বলা হয়েছে, কিন্তু যারা ধৈর্যশীল ও সৎ কর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কার। আমরা যদি 30 পারা কোরআন শরীফ পড়ি তাহলে দেখা যাবে 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল। তার মধ্যে একজন বললাম যারা ধৈর্যশীল। কিন্তু যারা ধৈর্যশীল ও সৎ কর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। সূরা হুদ আয়াত নম্বর 11। সূরা হুদ আয়াত নম্বর 23। নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎ কর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয় অবনত, তারাই জান্নাতের অধিবাসী, সেখানেই তারা অনন্তকাল স্থায়ী হবে। অনেকে আবার এখানে ভুল বুঝেন না যে বিনয়ী মানে কি ওই যে নামাজ পড়লে বিনয় না। অনেক কাফের, মুশরিক, মুনাফিকও আছে, তারা নামাজ পড়ে, কিন্তু ওই নামাজ কিন্তু নামাজ কাজে আসবে না কিন্তু, ঠিক আছে? বিনয়ী বলতে প্রকৃত অর্থে বিবেক থেকে বিনয়ী, অর্থাৎ যারা কোনো অন্যায় করে না, কোনো সৃষ্টিকুলের কোনো ক্ষতি করে না, তারাই মূলত বিনয়ী। আচ্ছা, এবার আসেন সূরা হুদ আয়াত নম্বর 114। সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে দূরে ঠেলে দেয়, স্বাভাবিক। আলো যেমন অন্ধকারকে দূরে ঠেলে দেয়, তেমনি সৎ কাজ তেমনি অসৎ কাজকে দূরে ঠেলে দেয়, তাই না? সূরা কাহাফ আয়াত নম্বর 2। বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। যারা সৎ কাজ করবে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। সূরা কাহাফ আয়াত নম্বর 30। যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। তারা বিশ্বাস করে, অর্থাৎ সৃষ্টিকর্তা বিশ্বাস, আর যারা বিশ্বাস করে তারাই তো সৎ কাজ করবে, তাই না? আর যাদের বিশ্বাস নেই তারা তো, তাই না, ছল চাতুরি করবে, চালাকি চতুরতা করবে, মিথ্যা কথা বলবে, হ্যাঁ, ধোঁকাবাজি করবে, হ্যাঁ, মিথ্যা আশ্রয় নেবে। সূরা তাহা আয়াত নম্বর 75। এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে উপস্থিত হবে ওদের জন্য আছে উচ্চ মর্যাদা। অর্থাৎ মৃত্যুর পরে তো আমরা সেই সৃষ্টিকর্তাকে ফিরে যাব, যদি আমরা সৎভাবে ফিরে যেতে পারি তার জন্য আছে মহাপুরস্কার। সূরা তাহা আয়াত নম্বর 112। এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। সূরা হজ আয়াত নম্বর 23। আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সূরা হজ আয়াত নম্বর 50। তাই তারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সূরা হজ আয়াত নম্বর 77। হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো এবং সৎ কাজ করো। রুকু সিজদার সাথে সাথে সৎ কাজ করতে হবে, কিন্তু নইলে সেটা প্রমাণিত হবে না যে আপনি সৎ। মুখে বললেন হবে না। কোনো একটা বিষয়ে পরিপূর্ণ হতে হলে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে পরিণত, এই তিনটে সমন্বয়ে কোনো একটা কাজ পরিপূর্ণতা পাবে। ঠিক এরকমটি, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো এবং সৎ কাজ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সৎ কাজ বাদ দিলে হবে না।
আচ্ছা, সূরা নূর আয়াত 38, পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দিবেন, সৎ কাজের বিনিময়ে। কিন্তু ভালো করে খেয়াল করবেন, সূরা নূর আয়াত 55, তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের এই ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। সৎ কাজ করলে তার মান সম্মান রিজিক জীবিকা সব দান করবেন, শুধুমাত্র সততার মাধ্যমে। আর অসৎ হলে শেষা ইঁদুরের মতো শেষে একেবারে কারাগারে ঢুকাই ফেলবে আর কি। আচ্ছা, সূরা ফুরকান আয়াত নম্বর 70, যারা তওবা করে বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করবেন। একটা ভুল হয়ে গেছে, অজ্ঞতাবশত আবেগের বশে বয়সের দোষে ক্ষমা চাইলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি বারবার অন্যায় করলে তার কোনো ক্ষমা নাই। এটা কোরআনের অন্য আয়াতে আছে, যদি আমরা পেয়ে যাই জানবে। আচ্ছা, সূরা শুআরা আয়াত নম্বর 71, যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর উন্মুখ হয়। তওবা কিন্তু একবারই, তওবা মানে বিরত থাকা বা ফিরে আসা। আমার চাকরি চলে গেছে মানে কি বেতনও বন্ধ হয়ে গেছে, তাই না? আপনি যদি বেতন পাইতে থাকেন তাহলে তো বুঝতে হবে চাকরি আছে, তাই না? আচ্ছা, এবার আসে সূরা নামল আয়াত নম্বর 11, তবে যে বাড়াবাড়ি করে এরকম এরপরে সে মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু। ওই যে অন্যায় হয়ে গেলে আল্লাহ তাকে অজ্ঞতাবশত ক্ষমা করবেন, সে কথা বলা হয়েছে। এবার আমরা আলোচনা করব সূরা নামল আয়াত নম্বর 89, যে কেউ সৎ কাজ করবে সে উৎকৃষ্টতর প্রতিফল পাবে এবং সেদিন ওরা সংখ্যা হতে নিরাপদ থাকবে। সৎ কাজ করলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ পেতে হবে না। সূরা কাসাস আয়াত নম্বর 84, যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে। ওই যে 10 গুণের কথা আগে বলা হয়েছে, ওরকম কি। সূরা আনকাবুত আয়াত নম্বর 7, এবং যারা বিশ্বাসী ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করব। সূরা আনকাবুত আয়াত নম্বর 58, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদের জান্নাতে বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা আনকাবুত আয়াত নম্বর 69, আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সঙ্গেই থাকেন। আল্লাহ কাদের সাথে থাকেন? যারা সৎ কর্মশীল। এখন সৎকর্ম ধরতে গেলে তো ওই যে আগে বললাম না, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, এদেরকে ধরতে হবে, এরা সৎ। আবার ব্রিটিশরাও কিন্তু কম সৎ না, ওরাও কিন্তু খুব আদর্শবান জাতি, জানেন তো? না জানলে অপেক্ষা করেন, আমি আপনাদেরকে জানাবো। না একটু বলি, তাই না? এই ব্রিটিশরা যে বেতন পায় তার 1% বেতন মানুষের কল্যাণের জন্য রেখে যায়, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো দুর্যোগ দেখা যায় তখন তাদের বিমান নিয়ে চলে যায় সেখানে মানুষের কষ্ট লাঘব করার জন্য। কিন্তু আমরা কি তাই করি? না, আমরা করি না। আমরা মুসলমানরা করি না, কারণ কি? আমরা শুধু মুসলমান ভাইদের কথা চিন্তা করি, অন্যদেরকে আমরা ঘৃণা করি এবং হিংসা বিদ্বেষের সৃষ্টি করি। অতএব আমরা মনে হয় পরিপূর্ণ অবস্থানে নাই, আমাদেরকে পরিবর্তন করা দরকার, নিজেদেরকে সংশোধন করা দরকার। কিন্তু ব্রিটিশরা কিন্তু এই ভেদাভেদ ভুলে যায়, তারা মনে করে মানুষ, সবাইকে মানুষ মনে করে, এবং কোনো ধর্মকে তারা পার্থক্য করে না। মানুষের বিপদ দেখলে তারা ছুটে যায়, ঠিক আছে? এটা কারণ কি জানেন? ধর্ম মানুষের জন্য সৃষ্টি হয়েছে, কিন্তু ধর্মের জন্য মানুষ না। আপনি ধর্মের জন্য মানুষ হত্যা করতে পারেন না। আপনি ধর্ম বাঁচানোর জন্য মানুষ হত্যা করা ঠিক না, বরং মানুষকে বাঁচানোর জন্য ধর্ম হত্যা করা যায়। মানুষকে বাঁচানোর জন্য ধর্ম হত্যা করা, কারণ বহু ধর্ম পাওয়া যাবে, ধর্ম আবার বানানো যাবে, কিন্তু মানুষ বানানো যাবে না। এজন্য মানুষ মেরে ধর্ম রক্ষার দরকার নাই, ধর্ম মেরে মানুষ রক্ষা করো। এবার আসেন সূরা আনকাবুত আয়াত নম্বর 58, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই জান্নাতে সেবার জন্য সুউচ্চ প্রাসাদ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা আনকাবুত আয়াত নম্বর 69, আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সঙ্গেই থাকেন। আল্লাহ সৎ কর্মশীলদের সঙ্গেই থাকেন। সূরা রুম আয়াত নম্বর 15, যারা বিশ্বাস করে সে এবং সৎ কাজ করছে তারা জান্নাতে আনন্দ থাকে। যারা বিশ্বাস করছে এবং সৎ কাজ করছে তারা জান্নাতে আনন্দ থাকে।
সূরা রুম আয়াত নম্বর 44, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করে। সূরা রুম আয়াত নম্বর 45, কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের জন্য নিজ অনুগ্রহে পুরস্কার দান করেন। সূরা লুকমান আয়াত নম্বর 8, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে পরে তাদের জন্য আছে সুখদান। সূরা লুকমান আয়াত নম্বর 22, যদি কেউ সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে তো এক মজবুত হাতল ধরল। সূরা সাজদা আয়াত নম্বর 12, আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আল্লাহ দৃঢ় বিশ্বাস হব। বন্ধুরা, কথার ফাঁকে একটা কথা বলি, কিন্তু হুজুরা কী করে জানেন? অনেকেই ধোঁকাবাজি করে, কয় যে আপনার কোনো চিন্তা করতে হবে না, শুধুমাত্র একবার বলেন কলেমা, শুধু একবার কলেমা পড়ে বসে থাকবেন, তারপরে যত পাপ করেন কোনো সমস্যা নেই। আপনি যতই পাপ করেন, দেন না যে তওবাতুন নসুহা, একজন একটা বড় পাপ করছিল, তওবা করে সে মাপ। নিজাম ডাকাত উনি 100টা খুন করছিল, আপনি কি 100টা খুন করছেন? তো আপনি কী যে বলেন হুজুর, আমি 100টা খুন করে দেবো, আমি তো একটা খুনও করিনি, খালি একটু ওই যে চুরি ডাকাতি বাটপাড়ি এই যে জালিয়াতি সুদ গুজ এর সাথে জড়িত, ওটা কোনো ব্যাপার না। আপনি কী করবেন? কত বছর চাকরি করেন? এই যে 20 বছর, কোনো সমস্যা নেই। আপনি আরও 5-10 বছর চাকরি করেন, সুদ ঘুষ যা খাওয়ার খান, তাতে কোনো সমস্যা নাই। আপনি একবার হজ করে আসবেন, হজ করলে আপনার সমস্ত পাপ ওই মক্কায় থেকে যাবে। হজ করে আসেন না, আপনি গেলেন বিমানে যাওয়ার পরে জেদ্দায় নামলেন, নামার পরে ওই পাপ, আপনার যে পাপ সারা জীবনের পাপ, ওটা ওই মক্কায় থেকে যাবে। আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে বিমান উঠে চলে যাবেন বাড়িতে। ও মা, এত সুন্দর মজার ধর্ম পৃথিবীতে আছে, বলেন কি? এটা লেটেস্ট, মানে আপডেট ধর্ম, সবচেয়ে সেরা ধর্ম। ও মা গো, আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার কত দেবো? আপনি খুশি হয়ে যা দেন। আমার তো মন আছে একটা বাড়ি লিখে দেই। বাড়ি লিখে দেবেন? আপনার বাড়ি কটা আছে? বাড়ি আছে 5টা। ওই যে ক্লার্ক তো উনি মানে প্রতি মাসে যে টাকা হয় তাতেই এটা বাড়ি করতে পারে, কিন্তু আগের মতো আর ঘুষ টুস খান না, অল্প খান, বয়স হয়েছে তো, এইটা আর কি। তো হুজুরের কথায় উনি ভীষণ খুশি হলেন, আরে বাবা এত বড় আশ্বাস তোমার কেউ দেয় নাই। তার মানে কি 100টা খুন করলেও আপনি জান্নাতে যেতে পারবেন, যেটা নিজাম ডাকাতের প্রমাণ করে। আর আপনি যত বড় পাপ করেন তওবাতুন নসুহা পড়লেও তাতেও মাপ। আবার যদি আপনি উহুদ পাহাড়, মানে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আর কি, উহুদ পাহাড় পরিমাণ যদি পাপ করেন তাও আপনি তওবা করলে মাপ। এত বড় ইন্টারেস্টিং, এত বড় মজার ধর্ম পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই, এই জন্য তো এই ধর্মের লোক সংখ্যা বেশি। মূল কথায় আসি, সূরা সাজদা আয়াত নম্বর 12, আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। সৎ কাজ। সূরা সাজদা আয়াত নম্বর 19, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। সৎ কাজ। সূরা আহজাব আয়াত নম্বর 31, যারা সৎ কাজ করে আমি তাদের 2 বার পুরস্কৃত করি। সৎ কাজ করলে 2 বার পুরস্কার করা হবে। কিন্তু হুজুর বলতেছে না, সৎ কাজের দরকার নেই, নামাজ পড়তে হবে, শুধু নামাজ। সূরা সাবা আয়াত নম্বর 4, যারা বিশ্বাসী ও, বন্ধু এখানে কিন্তু একটা কথা আমি বলছি যে হুজুর বলে নামাজ পড়তে, এই নামাজ হচ্ছে কি, নামাজ শব্দের অর্থ বুঝতে হবে, অনেকে বুঝে না। নামাজ শব্দের অর্থ স্মরণ, সংযোগ বা যোগাযোগ, অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করা। হ্যাঁ, শুধু স্মরণ করলে হবে না, বাস্তবে প্রমাণ করে দেখাতে হবে যে আমি সৎ, মুখে বললে হবে না কিন্তু। সূরা সাবা আয়াত নম্বর 4, যারা বিশ্বাসী ও সৎকর্মবান তাদের পুরস্কৃত করবেন। সূরা সাবা আয়াত নম্বর 37, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের কাজের জন্য বহুগুণ পুরস্কার পাবে। সূরা ফাতির আয়াত নম্বর 7, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা ও পুরস্কার। সূরা ফাতির আয়াত নম্বর 37, দোজকেরা বলবে, দোজক যারা দোজকে চলে যাবে তারা বলবে, ইস হায় হায়, আমাদের মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, আমরা আরও কিছু সৎ কাজ করবো, আমরা কিছু সৎ কাজ করে আসতাম। আবার আফসোস করবে যে পূর্বে যা করতাম তা আমরা ছেড়ে দেব। আমি সুন্দর করে বলি, একবারে বলি, সূরা ফাতির আয়াত নম্বর 37, দোজকেরা বলবে মুক্তি দাও, সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা ছেড়ে দেব। বুঝলেন না, চালাকি আর কি। সূরা সাফফাত আয়াত নম্বর 80, আমি সৎ কর্মপ্রাণদের পুরস্কৃত করে থাকি, আল্লাহ বলতেছেন। সূরা সাফফাত আয়াত নম্বর 110, এভাবে আমি সৎকর্মীদের পুরস্কার করি। সূরা সাফফাত আয়াত নম্বর 121, এভাবে আমি সৎ
লোকদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 131। এভাবেই আমি সৎ লোকদের পুরস্কৃত করি। দেখেন যে এটা অনেকটা কসমের মতো, ক্রিয়া কাজের মতো, একই কথা বারবার 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 বলতেছে আল্লাহ। সূরা সাফফাত আয়াত নম্বর 80, সূরা সাফফাত আয়াত নম্বর 110, সূরা সাফফাত আয়াত নম্বর 121, সূরা সাফফাত আয়াত নম্বর 131। বারবার বারবার একই কথা বলতেছে আল্লাহ। আল্লাহ বলতেছে আমি একই কথা বারবার 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 ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, তারপর তোমরা না বুঝো তাহলে আমার কিছু করার নেই, আমি ব্যর্থ হয়ে গেলাম। এবার আসে সূরা সাদ আয়াত নম্বর 28। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং যারা বিপর্যয় ঘটায় তারা কি সমান? যারা সৎ কাজ করে আর যারা অশান্তি সৃষ্টি করে তারা কি এক? যেমন চক্ষুমান আর অন্ধ কি এক? আলো আর আধার কি এক? এক না। ঠিক এরকম বুঝতে হবে, না বুঝলে কিছু করার নেই। যদি মনে করেন যে আপনি কলমে ভরে জান্নাত চলে যাবেন, পুরোটাই ঠকবেন। সূরা জুমার আয়াত নম্বর 35। সৎ কাজের জন্য এদের পুরস্কৃত করবেন। সৎ কাজের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন যে নামাজের সাথে কিন্তু সৎ কাজ মিশাবেন না। নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সৃষ্টিকর্তাকে স্মরণ বা সংযোগ বা যোগাযোগ বা প্রার্থনা বা আরাধনা বা তপস্যা বা এটা কিন্তু এক বিষয়। মানুষের চুরি করার সময় কিন্তু আল্লাহর স্মরণ করে, আল্লাহ, তাই না, তুমি বিপদ থেকে রক্ষা করো। আবার গায়ে কিন্তু সর্ষের তেল একদম ভালো করে মেখে যায়, চুল ছোট করে কাটে, তারপরে কালো কাপড় দিয়ে মুখ ঘিরে যায়, তাই না? এভাবে কিন্তু সে চেষ্টা করে, তাই না? এটা খেয়াল রাখবেন। কিন্তু কাজ করে আকাম, খেয়াল রাখতে হবে। তো সূরা জুমার আয়াত 35। সৎ কাজের জন্য এদের পুরস্কৃত করবেন কে? আল্লাহ। সূরা জুমার আয়াত 58। যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমি হতাম সৎকর্মপরায়ণ। যখন মানুষ দোজখে যাবে তখন তারা আফসোস করবে, আরে কি করছি, তাই না, সৎ কাজ কেন করলাম না। এবার সে সূরা মুমিন আয়াত নম্বর 40। যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারা প্রবেশ করবে জান্নাতে। সূরা মুমিন আয়াত নম্বর 58। সমান নয় অন্ধ চক্ষুমান এবং যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে। অন্ধ আর চক্ষুমান যেমন এক নয়, ঠিক এরকমই যারা সৎ কাজ করে এবং যারা বিশ্বাস করে তারা কিন্তু ভিন্ন। তাদের পরিচয় পাওয়া যাবে তাদের চলাফেরা, আচার আচরণ, উঠা বসার মাধ্যমে। সূরা আয়াত 22। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। সূরা জাসিয়া আয়াত 15। যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই করে, যে যা করবে তা তারই জন্য, সে কথা বলা হয়েছে। সূরা জাসিয়া আয়াত 30। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশাধিকার দান করবেন। অর্থাৎ জান্নাতের টিকিট তাদেরকে দেওয়া হবে, বাসের টিকিট তাদেরকে দেওয়া হবে যারা বাসের ভাড়া পরিশোধ করবে, তাই না? বোঝেন এটা? আর না বুঝলে তো কিছু করার নাই। যারা বাসের টাকা পরিশোধ করবে তাদেরকেই কম্পিউটারে একটা টিকিট লিখে প্রিন্ট দিয়ে দেওয়া হয়, জানেন তো, গাবতলী গেলে বা গুলিস্তান গেলে। তো ঠিক এরকম আল্লাহ বলতেছে যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশাধিকার অর্থাৎ টিকিট দান করবেন। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, পৃথিবীতে যে 4500 ধর্ম বা মতান্তরে 4315 ধর্ম, এগুলো সবই বিশ্বাস, ঠিক আছে, সৃষ্টি যে একজন সৃষ্টিকর্তা আছেন। কিন্তু হুজুর বলে কি না, ওদেরটা হবে না, আমারটা মানতে হবে। এটা ঠিক না, এটা গায়ের জোর, এটা অন্যায়। বিশ্বাস জিনিসটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটা হচ্ছে কি অন্তরের ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার। নবী মোহাম্মদ ছিলেন একজন আধ্যাত্মিক সাধক, কিন্তু পরবর্তীতে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটা নতুন মডেল দাঁড় করানো হয়েছে আর কি, বর্তমান যে ধর্ম আর কি। সূরা আহকা আয়াত 12। যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও। সুসংবাদ তাদের জন্য যারা সৎ কাজ করে। সৎ কাজ কি? আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনার বিবেক ঠিক বলে দেবে সৎ কাজ কি। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 12। নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। সূরা ফাতহ আয়াত নম্বর 29। যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা করবেন
এবং পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। দেখেন সব কিছু শুধুমাত্র সেই সৎ কর্ম না। এজন্য আমার মনে হয় যে বিদেশিরা যারা মানে সৎ, তাদেরকে আল্লাহ পাক কোনো না কোনোভাবে রহমত করেন। সূরা তাগাবুন 8 যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎ কাজ করে তার পাপ মোচন করে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহতে বিশ্বাস মানে কি? সৃষ্টিকর্তা বিশ্বাস। তো এই যে পৃথিবীতে যে 4300 বা 4500 এরা তো সবাই আল্লাহতে বিশ্বাস করে, একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে। অতএব ওদের ভাষায়, ওদের নিয়মে, ওদের পদ্ধতিতে তারা আরাধনা করে। অতএব আমাদের কি করতে হবে? আমাদেরকে বিবেককে কাজে লাগাতে হবে এবং সৎ কাজ করতে হবে। কিন্তু সেই সৎ লোকের তো বড় অভাব। যাই হোক, এবার আসেন সূরা তালা 11 যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই একই কথা, দেখেন একটা কথা গোটা কোরআন শরীফ ভরে একই কথা বলছে, একই কথা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন করা সৃষ্টিকর্তা বিশ্বাস আর সৎ কাজ। নামাজও তাই বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি। ইন্না শব্দ নিশ্চয়ই, ইন্নাস সালাতা নিশ্চয়ই নামাজ, সালাত মানে নামাজ, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, ফাহশা মানে কি? মন্দ বা খারাপ, ব্যাড ওয়ার্ক। তো নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। যদি অন্যায় কাজ থেকে বিরত রাখে তাহলে বুঝতে হবে তার নামাজ হয়েছে, আর যদি অন্যায় কাজ থেকে বিরত না রাখে তাহলে নামাজ হচ্ছে না। অর্থাৎ আমরা যে বাঙালি, আমাদের নামাজ হচ্ছে না। বলেন কি ভাই? হ্যাঁ, নামাজ হচ্ছে না। তো কারণ কি জানেন? একটা মানে এটা বড় সাইজের একটা উদাহরণ দেই, মানে এটা বড় সাইজের একটা উপমা দেবো দেই। মনে করেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট। দেখতে পেলে কেউ শুনছে না। আমাদের যে কোর্ট, আমাদের থানা, আপনি থানায় যাবেন, আপনি একটা অভিযোগ লিখে নিয়ে গেলেন, কিন্তু এটা রিসিভ করবে না। হ্যাঁ মিয়া, কী লেখছেন? আমার কাছে দেন। কী লেখছেন? গরু চুরি। হ্যাঁ, এটা আপনার কেটে লিখতে পারছেন। গরু চুরি, ছাগল চুরি লাগবেন না, লাগবেন অভিযোগ যার কোনো ভিত্তি। দেখেন একটা আছে, কিন্তু একটা সিস্টেম আছে যে আমি একটা অ্যাবিশন করবো, এটা পারপাসটা কি, যে সাবজেক্টটা কি, সাবজেক্ট উল্লেখ করে দিলে সে সহজ হয়, তাই না? আমি নিজে গেছি, আমার নিজের কথা বলছি। আমি থানায় গেছি, যার পরে আমি নিজে লিখে আমার নিজের কম্পিউটারে নিজে লিখে অ্যাডমিট জমা দিচ্ছি। এটা হবে না। ঘর ভাঙা একটা বিষয় করে আপনি কিন্তু অভিযোগ লাগেন, পরে আবার কম্পিউটারে যেয়ে আবার নতুন করে আবার 30 টাকা দিয়ে, রিক্সা ভাড়া 20 টাকা দিয়ে, মামুন নামে একজন পুলিশ অফিসার, তার বাড়ি ছিল মাগুরা, তার মতো করে শুধু অভিযোগটা দিলাম। ভালো কথা, হ্যাঁ, টাকা দাও 500, টাকা দিতে হবে, টাকা না দিলে রিসিভ করবে না, বুঝছেন? তাহলে থানাগুলোতে ভণ্ডামি। এবার কোর্টে যাবেন, বাদী কিন্তু ঘটনার আদ্যপান্ত কিছুই জানে না, এবং বিবাদীর যে উকিল, মানে বাদীর যে উকিল, সেও ঘটনার আদ্যপান্ত কিছু জানে না, বিবাদীর যে উকিল সেও কিন্তু আদ্যপান্ত কিছু জানে। ওইটা নিয়ে তারা তর্ক করে, তাও বিচারকের সামনে। বিচারক কিন্তু দেখতেছে তারা তর্ক করতেছে, কিন্তু ওরা কিন্তু ঘটনার বিষয়ে জানে না, প্রকৃত সত্য। যাই হোক, দুজন তর্ক করতে বাদীরে জেলে ঢুকাই দিল, 10 বছর কাটলো। 10 বছর পরে এটা প্রমাণিত হলো যে ঘটনা মিথ্যা, যাকে যে শাস্তি দিয়েছে এই লোক সেই লোকই না, শুধুমাত্র নামের সাথে মিলে গেছে, তাই। বোঝা গেছে বিষয়টা? কেমন বুঝলেন? এটা যশোরের লোহাগাড়া একটা ঘটনা ঘটছে। মানে ওনার হচ্ছে খোকা খা, ওই যে লোকটা, ওনার নাম হলো খোকা খান আর কি। তো ওনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে যে উনি লোক গুম করছে। তো পুলিশ তাকে ধরে নিয়ে জেলে আটকায় রাখছে। হায়, কি মুশকিল! যেহেতু ওনার ভাই ইঞ্জিনিয়ার, কয়েক লক্ষ টাকা দিছে, যেহেতু গুণের মতো, মানে যখন ওনার ফাঁসি দেয় নাই, ভাগ্যিস ফাঁসি দিলে তো ফাঁসি হয়ে যেত। তো ওনার ফাঁসি দেয় নাই, জেলে রেখে দিয়েছে নড়াইল জেলায়। তারপরে যারা মিথ্যে মামলা দিছে ওদেরকে তো তাকে রয়েছে, পরে হঠাৎ করে একদম ধরে ফেলেছে। মানে যে গুম হয়েছে এই মর্মে মামলা দিছে তাকে ধরে ফেলাইছে। ধরে যাওয়ার পরে পুলিশের কাছে সোপর্দ করছে, পরে তাকে ছাড়ছে। চিন্তা করেন, কিন্তু পুলিশে এগুলো কিন্তু দেখে না, খুঁজে দেখে না। এরকম হাজার হাজার কাহিনী আছে। যাক, কোর্টেও দুর্নীতি। সবচেয়ে বড় যে দুর্নীতি সেটা হচ্ছে যে একদিন
আপনি দেখবেন যে বিভিন্ন মিডিয়া অথবা পত্রিকা খুঁজলে দেখবেন যে প্রতিদিনই বাংলাদেশে 10 জন 15 জন 20 জন 25 জন লোক খুন হচ্ছে কিন্তু এই বাংলাদেশে। অথচ 365 মানে কি সারা বছরও কিন্তু একদিনের যে পরিমাণ যে শাস্তি হওয়ার কথা তা কিন্তু হয় না। তার মানে কি সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে কোথায়? থানায় আর কোর্টে। কিন্তু এ ব্যাপারে কারো মুখ খোলার কোনো সাহস নাই। যে মুখ খুলবে তার গুম হয়ে যাবে, সে অদৃশ্য হয়ে যাবে। কত ভয়ঙ্কর আমরা, কত বড় বিপজ্জনক আমরা, তাই না? অতএব কাজে কাজে সুতরাং আপনি কলেমা পড়ে যদি জান্নাতে যেতে চান তাহলে আপনি কলেমা পড়তে থাকেন, দেখেন যান কিনা, কিন্তু কাজ হবে না, 5 পয়সার কাজ হবে না। জান্নাতে যেতে হলে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এটা কার কথা? আল্লাহর কথা। যেমন ভালো ছাত্ররা কিন্তু আপনার খাতা চ্যালেঞ্জ করতে পারে। মনে করেন একটা ছেলে পরীক্ষা দিয়েছে, সে 100 মার্কের উত্তর দিয়েছে, সে পাবে কত? 90 বা 95 98 পাবে, সে নিশ্চিত। কিন্তু দেখা গেলো যে তার দেশে মাত্র কত? 33। তার তো মাথা গরম, কী ব্যাপার, আমি এত লিখছি, হ্যাঁ? তখন খাতা চ্যালেঞ্জ করা হলো, পরে খাতার পাতা পাওয়া গেছে প্রথমটা, কিন্তু পরে যে লুজনেসে 3-4টে সেটা আর কাউন্ট হয় নাই। পরে আবার সেই অ্যাটেন্ডেন্স খাতা চেক করে দেখালো না, ঘটনা তো সত্যি, সে তো লুজনেসে 3টা। পরে খুঁজে খুঁজে বের করে দেখা গেল পরে ওই ছেলে ঠিকই কত পাইছে? 98 পাইছে। তো এই চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা কার আছে? যারা সৎ কাজ করবে তাদের। সেটা কোরআনে আল্লাহ পাক বারবার বলে দিয়েছে। অতএব ওই ভণ্ডামি বাদ দেন, ভালো হওয়ার চেষ্টা করেন। জাতি তো ধ্বংস হয়েই গেছে, যদি কিছুটা হলেও ভালো করা যায় আমরা চেষ্টা করে দেখি। আচ্ছা, সূরা তালা আয়াত নম্বর 11, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করবে ও সৎ কাজ করবে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে কর্মে উত্তম। কর্ম। হ্যাঁ, এই আয়াতটা আমি আবার বলি কারণ সিরিয়াস আয়াত তো। সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি অর্থাৎ আল্লাহ মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন যে কর্মে উত্তম, যে কর্মে উত্তম সে পাবে জান্নাত। কিন্তু হুজুর বলতেছে না, নামাজ পড়লে হয়ে যাবে। নামাজ মানে কি? নামাজের মানেই তো জানে না। নামাজ মানে স্মরণ, সংযোগ, যোগাযোগ, সৃষ্টিকর্তাকে। সূরা হাক্কা আয়াত নম্বর 24, পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমরা পার্থিব জীবনে সৎ কাজ করছিলে। সূরা দাহর আয়াত নম্বর 5, সৎ কর্মশীলরা পান করবে কর্পূরের শরাব মিশ্রিত পানি, অর্থাৎ সেই মানে খুবই সুইট স্মেল এ কাইন্ডস অফ শরাব। সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, হে মানুষ তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তা দেখতে পাবে। রব মানে কি? সৃষ্টিকর্তার থেকে যে আমাদের ভিতরে যে প্রাণ বায়ু, যে আত্মা ফুঁকে দেওয়া হয়েছে, মরার পরে আবার আমাদের সে আত্মা আবার সেই তার উৎসস্থলে ফিরে যাবে। যেমন সমস্ত পানি যেমন সাগরে ফিরে যায়, অনেকটা ওরকমটি তখন আবার নতুন করে হিসাব নিকাশ হবে, সেই কথা বলছে। হে মানুষ তোমরা রবের নিকট পৌঁছানো যে কাজ করে থাকো তা দেখানো হবে। ওই যে পরীক্ষার খাতার মতো বললাম। সূরা ইনশিকাক আয়াত নম্বর 25, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার। যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তায় আর সৎ কাজ করে তাদের জন্য আছে নিরবচ্ছিন্ন, মানে সেই পুরস্কারের শেষ নাই, অগণিত পুরস্কার, নিরবচ্ছিন্ন পুরস্কার, সে কথা বলা হয়েছে। এখন আপনি হেরিকেন, বাতি, টর্চ লাইট দিয়ে সেই সৎ লোক খুঁজে পাবেন কোথায়? দেখেন পান কিনা। চোর বাটপার বাদ দিলে সৎ লোক পাওয়া তো কঠিন। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবেন না। কারণ আমাদের এই বাংলাদেশের যে জাতির জনক শেখ মুজিবুর রহমান, উনি নিজে বলছে যে মানুষে কত কিছু পায়, স্বর্ণের খনি, তামার খনি, বলছে খনি, হীরার খনি, আর আমি পাইছি চোরের খনি। আচ্ছা, সেইটার প্রমাণ উনি ওনার বাস্তব জীবনে দিয়ে গেছেন। কারণ উনি বলছিল যে আমি বিদেশ থেকে যে 7.5 লাখ কম্বল আনলাম বা 7.5 কোটি কম্বল আনলাম, আমারটা কোথায়? মানে ওনারটাই মেরে দিয়েছে। মানে বঙ্গবন্ধুর যে কম্বলটা পাওয়ার কথা ছিল সেটা উনি পান নাই। হ্যাঁ, এই জন্য এই দুঃখে বলছিলেন। আর ওনার সুযোগ্য কন্যা শেখ হাসিনা, উনি বলছে যে আমার পিয়নও হেলিকপ্টার ছাড়া চলে না, সে ওর 400 কোটি টাকার মালিক।
তাহলে পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে ডিবি হারুন কেন 40,000 কোটি ডলারের মালিক হবে না? বেনজির কেন হবে না? তাই না? এখানে শুধু চলছে ধরো মারো খাও। এর ভিতরে যদি আপনি সৎ লোক খুঁজে পান, আলহামদুলিল্লাহ, খুব ভালো। একজন নাই যে তা না, আছে, তবে সেগুলো খোঁজার জন্য মাইক্রোস্কোপ দরকার। আচ্ছা, এবার আসেন সূরা বুরুজ আয়াত নম্বর 11। নিশ্চয়ই তারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত। এ এক মহা সাফল্য। সূরা ফাজর আয়াত নম্বর 24। সে বলবে হায় হায় হায়। সূরা ফাজর আয়াত নম্বর 24। সে বলবে হায় হায়, আমার এই জীবনের জন্য যদি কিছু সৎ কাজ করে রাখে আসতে পারতাম। মানে মরে যাওয়ার পরে যখন বিচার ফয়সালা হবে, যখন দোজখে ঢোকাবে, তখন আফসোস করবে, আরে কি করছি, তাই না? সৎ কাজ করলে ভালো হতো আর কি। তখন আফসোস করে কোনো লাভ হবে না, তাই না? চোর গেলে বুদ্ধি জয়, তাই না? পরীক্ষা শেষ হয়ে গেলে প্রশ্নের উত্তরগুলো মনে জাগে, তাই না? যে এই প্রশ্নটা সাধারণ প্রশ্ন, অথচ এটা চলে আসলে পরীক্ষায় বুঝতে পারিনি, তাই না? এজন্য পুরো সিলেবাসটা পড়াটা বুদ্ধিমানের কাজ। তবে দেখবেন যে শতকরা প্রায় 95 থেকে 98% মানুষ কোরআন জানে না। আবার যারা জানে তারা কোরআনের অর্থ জানে না, কিন্তু নামের বেলা মুসলমান। এটা খুবই বিপজ্জনক আর কি। এবার আসেন সূরা 3 আয়াত নম্বর 6। যারা বিশ্বাসী ও সৎ কর্মপরায়ণ, এদের জন্য আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। সূরা বাইনা আয়াত নম্বর 7। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। দেখেন যে যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা এবং সৎ কাজ করে, তাদেরকে পুরস্কার, তাদের অফুরন্ত পুরস্কার, তাদের অগণিত পুরস্কার, তাদের যেমন খুশি পুরস্কার আছে তো আছেই, তারা আবার সৃষ্টি শ্রেষ্ঠ। তারাই সৃষ্টি শ্রেষ্ঠ, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। এবার আসেন সূরা জিলজাল আয়াত নম্বর 7 এবং 8। এখানে বলা হয়েছে, কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করে সে দেখতে পারবে, আর কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে তা সে দেখতে পারবে। সূরা আসর আয়াত নম্বর 2 এবং 3। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে ও সত্যের ধৈর্যের উপদেশ দেয়। সূরা মুমিনুন আয়াত নম্বর 9, 10 এবং 11। এখানে বলা হয়েছে, এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই হবে অধিকারী হবে ফেরদাউসে, যাতে ওরা চিরস্থায়ী হবে। ওই যে নামাজ তো আমরা মনে করি নামাজ অর্থাৎ রুকু সিজদা নামাজ, এটা কিন্তু মূল না, এটা কিন্তু কাজ না। নামাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বাগি। যদি নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে, আর যদি অন্যায় কাজ থেকে বিরত না রাখতে পারে, তাহলে বুঝতে নামাজ হবে না। ঠিক আছে? এটা টেস্ট করতে হবে, তাই না? আচ্ছা, সূরা মাআরিজ আয়াত নম্বর 34। সেখানে বলা হয়েছে, এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাত। এখন আল্লাহ বলে যে আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, এবং মানুষকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করে দিছি। এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। সে যদি ভালো কাজ করে সে জান্নাতে চলে যাবে, মন্দ কাজ করলে তার জন্য অবধারিত করা আছে, সব সেটিং করা আছে। এই বিধানগুলো তারই রচিত, অর্থাৎ সৃষ্টিকর্তার বিধান। এই বিধানের কোনো পরিবর্তন হয় না। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। বাই বাই।